বরিশালের কোরবানির হাটে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দুটি বিশাল গরু, রাজা ও বাদশাহ। শাহিওয়াল জাতের এই গরু দুটি গত 2 বছর ধরে লালন পালন করছে স্থানীয় একটি ডেইরি ফার্ম। রাজার প্রিয় খাবার ছোলা আর বাদশার পছন্দ কাঁচা ঘাস। রাজা উগ্র আর বাদশাহ শান্ত স্বভাবের হলেও একসাথে থাকতেই পছন্দ করে তারা। প্রতিদিন এদের দেখা যাচ্ছে গোসল থেকে শুরু করে খাবার দাবার সব কিছু নিয়মিত আমরা দেখভাল করি। প্রতিদিন সকালে খাবার দিই একবেলা, বিকালে একবেলা খাবার দিই। উন্নত মানের খাবার যেমন আমরা গমের ভুষা, তারপরে সয়াবিন ভুষা, ভুট্টা ভুষা, এই সমস্ত কুড়ো, তারপরে খড়কুটা, এইগুলো একত্রিত করে আমরা একটা রিজেন তৈরি করি। তারপরে আমরা দুবেলা এটারে মানে খাবার দেই এবং যত্ন সহকারে প্রতিবার যাতে কোনো গোবর টোবর না থাকে এবং পরিষ্কার পানি দিয়া, তারপরে সমস্ত জায়গা আমরা আপনার ব্লিচিং দিয়ে ওয়াশ করি। তারপরে আমরা স্যানিটাইজার ব্যবহার করি, কোনো রকম জাম যাতে না থাকে। আমাদের দুটো গরু এখন বরিশালের ভিতরে সবচেয়ে টপ, রাজা এবং বাদশাহ। আমরা রাজা বাদশাকে অতি যত্ন সহকারে লালন পালন করে থাকি। রাজা বাদশাকে দিনের ভিতর 3 থেকে 4 বার আমরা গোসল করাই, যাতে ঠান্ডা থাকে সবসময় গা। আর ইগের রাজা ধরেন আপনার ভুষ, শোলা ভুসি খাতে পছন্দ বেশি করে, কারণ বাদশাহ আপনার কাঁচা ঘাস খাতে একটু বেশি ভালো লাগছে। 6 জেলায় ঈদুল আজহাকে সামনে রেখে চলছে জমজমাট প্রস্তুতি। নিজ নিজ খামারের পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন খামারিরা। এবছর গরু আমদানি না হলে স্থানীয় খামারিরা পশু বিক্রিতে ভালো মুনাফা আশা করছেন। অন্যদিকে বরিশালের হাটগুলো জমে না আসলেও ক্রেতারা চাইছেন সুস্থ পশু ও নিরাপত্তায় নিয়ন্ত্রক সংস্থার তৎপরতা। এই ফার্মে আসার মূল উদ্দেশ্য হলো এরা কিভাবে লালন পালন করে, অর্গানিক পদ্ধতিতে লালন পালন করে সেইটা দেখার জন্য আসা, এবং এদের যে সিস্টেম অর্থাৎ যে তাদের খাবার দাবার ম্যানেজমেন্ট এগুলো একটু দেখা। এটা তো আসলে বাইরে হয় না, বাইরে যারা গ্রামীণ পর্যায়ে লালন পালন করে সেখানে তো এইরকম সিস্টেম হয়তো আসে না। এদের যে ম্যানেজমেন্ট এটা ভেরি গুড। হাটে আমাদেরকে বিড়ম্বনায় পড়তে হয়, অনেক লোক থাকে, তারপরে বিশেষ করে দালালদের দৌরত্ব আছে। সেই দালালদের দৌরত্বটা এড়াতে অত্যন্ত ভালো এটি বলবো যে এই পরিবেশে গরু ক্রয় করা ক্রেতাদের জন্য আমি মনে করি যে খুব ভালো। গরু কোথায় রাখবো, একটা রাত্র রাখতে গেলেই আমাদের অনেক বিড়ম্বনায় পড়তে হয়, যে কারণে আমরা এই এগ্রো থেকে, এই এমএপি এগ্রো থেকে বিগত বছরের ন্যায় এবারও গরু কিনে নিয়ে গেছি। মোটামুটি আমাদের পছন্দ মতো গরুই কিনছি এবং আমরা অত্যন্ত সন্তুষ্ট এদের ব্যবহার, আচার আচরণ এবং আনুষঙ্গিক সমস্ত ব্যাপারে। সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে আমরা আসলে লালন পালন করার চেষ্টা করতেছি। অন্য জায়গার কথা বলতে আসলে বরিশাল বলেন বা অন্য জায়গায় বলেন, বিভিন্ন জায়গায় আসলে কিছু সিজনাল খামারি আছে যারা আসলে দেখা গেছে কি যে কোরবানির বেসিস আসলে তাদের ব্যবসা। কোরবানির 2 মাস আগে গরু কিনতেছে, আনতেছে, হাটের মতো জাস্ট একটা হাট, যা আনতেছে বিক্রি করতেছে। আর আমরা আসলে ওভাবে না, আমরা আসলে সারা বছর এখানে গরু লালন পালন করি, সারা বছর বেচা কিনা হয়। বরিশাল বিভাগে প্রায় 4,55,053টি কোরবানিযোগ্য পশু প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এবছর বরিশাল বিভাগে আমাদের কোরবানিযোগ্য পশুর চাহিদা হলো 3,94,000, আর আমাদের প্রস্তুত আছে 4,55,000, প্রায় 60,000-এর অধিক আর কি গবাদি পশু আপনার সারপ্লাস থাকবে। এবং বরিশাল জেলায় আমাদের চাহিদা হলো 1,11,000 এবং প্রস্তুত আছে 1,41,000। বরিশাল জেলায় আপনার প্রায় 30,000 গরু আমাদের সারপ্লাস থাকবে। গরুর হাটে যে বিষয়গুলো চ্যালেঞ্জ থাকে কিছু, যে অজ্ঞান পার্টি বা এসে, সেটা আমাদের এখন থেকেই ডিবি টিম কাজ করছে। যেমন রিসেন্ট কিন্তু আমাদের একটা অজ্ঞান করে যে সিএনজি নিয়ে যায়, সেই টিমকে আমরা একটা 3জন কিন্তু গ্রেপ্তার করেছি। ঠিক আছে, তো সেইগুলো ব্যবস্থা করছি এবং আমরা সিটিএসবিকেও দিচ্ছি যে খোঁজখবর নিতে এলাকাগুলোতে, যে গরুর হাটের গুলোতে কি নিরাপত্তার বিষয়ে কোনো রকমের যদি হ্যাম্পার ঘটার মতো কোনো ঘটনা নজরে আসে তাহলে আমাদের সঙ্গে সঙ্গে জানাবে, আমরা ব্যবস্থা নিব। এবছর বরিশাল বিভাগে প্রায় 350টি কোরবানির পশুর হাট বসবে। হাটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি 160টির বেশি ভেটেরিনারি মেডিকেল টিম দায়িত্ব পালন করছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।